ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দেশি চিকেন কষা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকের আমি দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম। দেশি চিকেন কষা করে দেখাবো, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমার 1 কেজি মাংস আছে। মাংসটা আগে থেকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাংসটা ম্যারিনেট করে নেব। যে কড়ার মধ্যে আমি রান্না করব সেই কড়ার মধ্যে মাংসগুলো আমি অ্যাড করে দিলাম। মাংসটা অ্যাড করে দিয়ে আমি এখানে স্বাদ মতো নুন অ্যাড করব। দেব আমি এখানে 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল, আর দিয়ে দেব এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। দুটো তেজপাতা নিয়েছি, সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর নিয়েছি 3টে এলাচ, আমি এইভাবে থেতো করে নিয়েছি। 3টে লবঙ্গ, 2 টুকরো দারচিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সমস্ত মশলাগুলো এইভাবে হাত দিয়ে কষলে কষলে মাখিয়ে নেব। যত সুন্দরভাবে কষলে কষলে মাখানো হবে তত সুন্দরভাবে মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যাবে আর মাংসটার স্বাদ অসাধারণ হয়। এইভাবে আমার মতন তৈরি করে একবার দেখতে পারেন। আমি এখানে ভালো করে এইভাবে কষলে কষলে সমস্ত মাংসর মধ্যে এইভাবে মশলাগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা বড় চামচ নিয়েছি, এখানে একদম মুচো করে নিয়েছি আদা রসুন বাটা, সেটাও আমি এর মধ্যে অ্যাড করে দিয়ে আবারও আদা রসুনটা আমি এখানে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিয়ে এখানে আমার মাখানো হয়ে গেছে। এটা আমি প্রায় 15 মিনিটের মতন রেস্টে রেখে দেব। এইভাবে একটা ঢাকা চাপা দিয়ে এখানে আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি আঁচের উপরে বসিয়ে দিয়েছি। এবার আমি আঁচটা চালু করে দিচ্ছি। এইভাবে আমি প্রায় কিছুক্ষণ ধরে হতে দেব মাংসটা। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কতটা পানি বেরিয়েছে। আমি কিন্তু তখন কোনো পানি অ্যাড করিনি। পানিটা আমার এখানে অনেকটা শুকিয়ে গিয়ে এখানে সুন্দর একটা তেলও ছেড়ে দিয়েছে। দেখে বুঝতে পাচ্ছেন যে কতটা পরিমাণে তেলটা আমার ছেড়ে দিয়েছে। এই দেশি মুরগিটা কষাতে একটু সময় লাগে, ধৈর্য ধরে করলে দারুণ স্বাদ পাওয়া যায়। এইভাবে হলেও বন্ধুরা আমার মতন একবার ট্রাই করে দেখবেন। খেয়ে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবে না বন্ধুরা। এবার আমি আবারও ঢাকাটা এইভাবে চাপা দিয়ে দিলাম 5 মিনিটের মতন। এইভাবে ঢাকা খুলতে হবে, আবার কষাতে হবে, খুলতে হবে, আবার কষাতে হবে। এইভাবে করে করে মাংসটা আমি এখানে রেডি করে নেব। আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আর এখানে আমার যে পানিটা বেরিয়েছে সেই পানিটা শুকিয়ে গেছে, শুকিয়ে গিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে অল্প একটু পরিমাণ মতন পানি অ্যাড করে দেব। পানিটা আমি অ্যাড করে দিয়ে এটা প্রায় 15 মিনিট ধরে আবারও হতে দেব। এখানে আমি একটা ঢাকা চাপা দিলাম। ঢাকাটা চাপা দিয়ে আবারও আমি 15 মিনিট ধরে হতে দেব। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার পানিটা মরে গিয়ে আর কত সুন্দরভাবে একটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এইভাবে
কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব সুন্দর করে। কষিয়ে নিয়েছি আমি এখানে। এবার আমি গ্রেভির জন্য এখানে পানি অ্যাড করে দেব। যে যেমন ভাবে গ্রেভিটা রাখবে ঠিক সেইভাবে পানিটা অ্যাড করে দেবেন। এটা দেশি চিকেন, এটা একটু হতে সময় লাগে বন্ধুরা, একটু ধৈর্য ধরে করতে হয়, কিন্তু খেতে একদম অসাধারণ লাগে বন্ধুরা। একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়। আবারও আমি এখানে ঢাকাটা চাপা দিয়ে দেব। এখানে আমি 5টা থেকে 6টা রসুন, আমি এখানে গোটা রসুন নিয়েছি, সেই গোটা রসুনটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। এই দেশি মুরগির মধ্যে যদি এইভাবে রসুনের কোয়া দেয়া যায়, তাহলে যখন ভাতের সঙ্গে খাওয়া হয় রসুনটা খুবই সুন্দর লাগে খেতে ভাত দিয়ে। এবার আমি ঢাকাটা চাপা দিলাম। আবারও এটা 15 মিনিট ধরে আবারও আমি এটা হতে দেব। 15 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা। এখানে আমার 15 মিনিট হয়ে গেছে। আবারও আমি এখানে ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর একটা তেল ছেড়ে দিয়েছে, আর দেখতে একদম লোভনীয় লাগছে। যেমন লোভনীয় দেখতে লাগছে তার থেকে আরো টেস্টি হয়। যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা একটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনুরোধ করছি। এবার আমি এখানে আরো 1 চামচ আদা রসুন বাটা রেখে দিয়েছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা হয়তো ভাবছেন আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, কিন্তু একদমও নয়। এইভাবে যদি আদা রসুনটা দেয়া যায়, এই দেশি মুরগির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এবার আমি ঢাকাটা খুলে নেব। এখানে আমি 100 গ্রাম টক দই নিয়েছি, আর টক দইটা আগে থেকে আমি এইভাবে সুন্দর করে একটু নুন দিয়ে ফেটে নিয়েছি। টক দইটা আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে নেব, যাতে মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। এই সময় আঁচটা একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ টক দই দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দইটা দিয়ে আবারও আমি এইভাবে একটু নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আবারও আমি ঢাকাটা নিয়ে চাপা দিয়ে দেব। এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। এখানে আমি 5টা এলাচ নিয়েছি, 3টে লবঙ্গ, 1টা স্টার ফুল, 1টা জায়ফল হাফ আমি এই রকম ভাবে ভেঙে নিয়েছি, 1 টুকরো দারচিনি, আর নিয়েছি জিরে মরিচ আর গোলমরিচ। এখানে আমি মশলাগুলো ভেজে নিয়েছি, এগুলো আমি সুন্দর করে গুঁড়ো করে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। এখানে আমি যে গোটা মশলাগুলো আমি দেখালাম সেইগুলো আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেব। মাংসের মধ্যে দিয়ে আমি এইভাবে খুন্তি দিয়ে একবার নেড়ে চেড়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। আর দেব এখানে গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, সেটাও আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে আবারও আমি এটা 2 মিনিটের মতন চাপা দিয়ে দিলাম। এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর ভাবে এখানে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। দেখে লোভ লাগছে না? আমি রান্না করেছি বলে বলছি না বন্ধুরা, এইভাবে হলো একবার ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয়, দারুণ হয় খেতে। এবার আমি আঁচটা বন্ধ করে দেব।
আমার এই দেশি চিকেন কষা রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।